তো আমরা IPv6 এর যে অ্যাডভান্টেজ সেগুলো দেখলাম। নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে দ্য ইউজেস অফ আইপি, টিসিপি অ্যান্ড ইউডিপি প্রোটোকল। আইপি কি? ইন্টারনেট প্রোটোকল, মেনলি ইউজ করা হয় অ্যাড্রেসিং অ্যান্ড রাউটিং অফ দ্য প্যাকেটস। এছাড়াও প্রোভাইড করে হচ্ছে কিছু অ্যাড্রেসিং স্কিম, যেটা ইউনিকলি আইডেন্টিফাই করা যায় যে কোন নেটওয়ার্কের রেসপেক্টিভ কাজ হচ্ছে। এছাড়াও এনশিওর করে ডেটা ডেলিভারি অ্যাজ আ ফর্ম অফ প্যাকেট, অ্যান্ড যে নেটওয়ার্ক থেকে ডেটাটা ট্রান্সফার হচ্ছে তার রুট প্রোভাইড করার জন্য হেল্প করে। লজিক্যাল অ্যাড্রেসিংকে অ্যাজ আ প্যাকেট ফরম্যাটে সেটা ফরওয়ার্ড করানো হয়। যেরকম একটা এক্সাম্পল যদি আমি বলি, যখন আমরা কোনো অ্যাক্সেস করতে চাই কোনো ওয়েবসাইটকে, তো ডিভাইস একটা আইপি প্যাকেট সেন্ড করে, তার মধ্যে থাকে হচ্ছে কিছু ডেটা, যেরকম HTTP রিকোয়েস্ট, সেটা কিন্তু যায় হচ্ছে কোন দিকে? সোর্স টু ডেস্টিনেশন। তার মানে কি, এই আইপি অ্যাড্রেসের রেসপেক্টিভ আমরা কিন্তু সোর্স থেকে ডেস্টিনেশনের মধ্যে যে রিকোয়েস্টটা চাইছি বা যে ডেটাটা ট্রান্সফার করতে চাইছি সেটা কিন্তু ট্রান্সফার করি। টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, যেটা কিন্তু রিলায়েবল হয় অ্যাজ ওয়েল অ্যাজ অর্ডার্ড ওয়েতে কিন্তু জিনিসটা কাজ করে, আর এরর চেকিংয়ে কিন্তু হেল্প করে। এছাড়াও এস্টাবলিশ করে হচ্ছে কানেকশন বিটুইন টু ডিভাইস, যেমন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার, বিফোর দ্য এক্সিকিউশন অফ দ্য ডেটা। টিসিপি প্রোভাইড করে একটা ফ্লো কন্ট্রোল মেকানিজম অ্যাজ ওয়েল অ্যাজ এরর রিকভারি মেকানিজম, যেটা সুইটেবল ফর দ্য গ্যারেন্টেড ডেলিভারি অ্যাজ ওয়েল অ্যাজ গিভ আ পারমিশন অফ দ্য ডেটা ট্রান্সমিশন। টিসিপির পরে থাকবে হচ্ছে ইউডিপি, যেটা হচ্ছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, যেটা হচ্ছে কানেকশন লেস প্রোটোকল। কোনো ডেটা যদি সেন্ড করা হয় টুয়ার্ড সেন্ডার টু রিসিভার, এরা একটা ডেটাগ্রাম, দ্যাট মিন্স প্যাকেট যেটা ইউজ করে, সেই প্যাকেটটা কিন্তু কানেকশন বিফোর হ্যান্ড এস্টাবলিশ করে, মানে উইদাউট এস্টাবলিশিং কানেকশন বিফোর হ্যান্ড, সেভাবে কিন্তু ডেটাকে ট্রান্সফার করা হয়। ইউডিপি অ্যাপ্লিকেশন প্রায়োরিটাইজ করে হচ্ছে স্পিডকে, অলওয়েজ স্পিডকে প্রায়োরিটাইজ করে। আর এটা টিসিপির মতো রিলায়েবল না হলেও এই ধরনের ইউডিপি প্রোটোকল কিন্তু মেনলি কোয়ারি ট্রান্সফার করতেও হেল্প করে, অনেক বেশি সিম্পল হয়। ওএসআই যে লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ারের ওপরেই মেন বেস করে অপারেশনসগুলো হয়। অডিও ভিডিও স্ট্রিমিং করে বিটুইন দ্য পার্টিসিপেন্টস, দ্যাট মিন্স রিসিভার অ্যান্ড সেন্ডার। নেক্সট কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই ব্লুটুথ লো এনার্জি? ব্লুটুথ অবভিয়াসলি একটা ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি ডিজাইন ফর শর্ট রেঞ্জ বিটুইন দ্য ডিভাইসেস। এখানে লো পাওয়ার কনজাম্পশন হয়, ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই রেসপেক্টিভ প্রিলিমিনারি কিছু অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড হয় লো কনজাম্পশনের জন্য। তো কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে বিএলইর। ফার্স্ট হচ্ছে যে লো পাওয়ার কনজাম্পশনের কথা বললাম, এটা অপটিমাইজ করে হচ্ছে পাওয়ার কনজাম্পশন, সুইটেবল ফর দ্য ব্যাটারি পাওয়ার্ড ডিভাইস। শর্টার ট্রান্সমিশন হয়, মিনিমাইজ করে টাইম। শর্টার রেঞ্জ, বিএলই যেটা অপারেট করে ওভার এ শর্ট রেঞ্জ, টিপিক্যালি অ্যারাউন্ড 100 মিটার্স। আর এটা ডিপেন্ড করে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের ওপরও কিন্তু এর রেঞ্জটা ডিপেন্ড করে। এফিশিয়েন্ট কমিউনিকেশন, একটা সেট আপ টাইম কানেকশন তৈরি করে এরা কিন্তু ফার্স্ট ডেটা ট্রান্সমিশনে হেল্প করে। কানেকশন মডেলস হচ্ছে যে কিছু কানেকশন ওরিয়েন্টেড স্ট্রিমিং থাকে বা কানেকশন যে মোডসগুলো থাকে ফর পিরিয়ডিক ডেটা এক্সচেঞ্জ। অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্ক্যানিং হচ্ছে বিএলই ডিভাইস কিন্তু এই ধরনের অ্যাডভার্টাইজিং অ্যান্ড ক্যাপেবল ফর স্ক্যানিং অফ দ্য প্যাকেটস। এইভাবে কিন্তু ব্লুটুথ যে ডিভাইস রয়েছে সেগুলো কাজ করে। প্রোফাইলস অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড সিকিউরিটি যদি বলি, প্রোফাইল সার্ভিসেস স্ট্যান্ডার্ডাইজ করে হচ্ছে যে স্পেসিফিক ওয়েতে কত ডিফারেন্ট টাইপের কমিউনিকেশন হতে পারে অল ওভার দ্য ডিভাইসেস। আর সিকিউরিটি বলতে যখন ডেটাটা ট্রান্সফার হচ্ছে টুয়ার্ডস সেন্ডার টু রিসিভার, সেটা আনঅথরাইজড অর অথরাইজড অ্যাক্সেস দিচ্ছে, মানে ডেটাটা এনক্রিপ্টেড হচ্ছে নাকি এনক্রিপ্টেড হচ্ছে না, অথেন্টিকেশন প্রোভাইড করছে কি করছে না। যখন আমরা সিকিউরিটি চেক করব বিএলই, সেটা কিন্তু অথেন্টিক অ্যাজ ওয়েল অ্যাজ যে
এনক্রিপ্টেড সেই ভার্সনেই থাকে। গ্রুপ সিতে আমরা দেখব, এটা হচ্ছে 15 মার্কসের কোশ্চেন। ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপ্লেন ভেরিয়াস ট্রেন্ড ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অফ আইওটি। আইওটি আমরা জানি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। উইদাউট ইন্টারনেট কানেকশন আমরা কোনো ডিভাইসকে আইওটি ডিভাইস বলতে পারবো না। আমরা যে স্মার্টফোন ইউজ করছি সেটা একটা আইওটি ডিভাইস বলতে পারি এই কারণেই, কারণ তার মধ্যে কিন্তু ইন্টারনেট কানেক্টিভিটি রয়েছে। আমার কাছে যে ফোন, যদি তার মধ্যে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে কিন্তু আমরা বলতেই পারবো না সেটাকে একটা আইওটি ডিভাইস, কারণ উইদাউট ইন্টারনেট আইওটি ইজ নট পসিবল। ফার্স্ট যে ইম্প্যাক্ট অফ আইওটির কথা বলবো, তার যে কী ট্রেন্ডসগুলো রয়েছে, ফার্স্ট হচ্ছে 5G কানেক্টিভিটি। 5G নেটওয়ার্ক ডেটা ট্রান্সমিট করে ফাস্টার। এছাড়াও এর মধ্যে থাকে হচ্ছে লোয়ার ল্যাটেন্সি, ডিলে থাকে খুব কম, ক্যাপাবিলিটি ইনক্রিজ করে, মোর এফিশিয়েন্ট টু কমিউনিকেট, রিলায়েবল অ্যাজ ওয়েল অ্যাজ রিয়েল টাইম ডেটা প্রসেসিংয়ে হেল্প করে। এজ কম্পিউটিং, এটা হচ্ছে ডেটা প্রসেসিং যাতে অনেক বেশি ক্লোজার হয় টুয়ার্ডস দ্য রিসিভার অ্যান্ড সেন্টার, অনেক ডেটা যাতে সেন্ট্রালাইজড ওয়েতে পাঠানো যেতে পারে, যাতে লো ব্যান্ডউইথের মধ্যে মানে যে ব্যান্ডউইথ রয়েছে সেই ব্যান্ডউইথটাও যদি সেই রেসপেক্টিভ থাকে আর রিয়েল টাইম ডেটা যদি অ্যানালিসিস করা যায়, তাহলে কিন্তু এই আইওটি অ্যাপ্লিকেশনে এজ কম্পিউটিং ইজ আ মেজর থিং। এআই অ্যান্ড মেশিন লার্নিং, এআই অ্যান্ড মেশিন লার্নিং টেকনোলজি নাওয়াডেজ খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেটা হয় সেটা বেশ কিছু আমরা ফাস্ট ফরওয়ার্ড প্রোপাগেশন করে, ব্যাক ফরওয়ার্ড প্রোপাগেশন করে কিন্তু আমরা কি করতে পারি, এক্স্যাক্ট কোন রেজাল্টটা আমরা চাইছি আমরা কিন্তু ক্যালকুলেট করতে পারি বাই ইউজিং সাম নোডস। ইনপুট নোড অ্যান্ড আউটপুট নোডের মাঝে থাকে হচ্ছে বেশ কিছু হিডেন লেয়ার। এই হিডেন লেয়ারের মধ্যে কিন্তু আমরা কিছু আমাদের ওয়েটেজ দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে অনেক বেশি রিলায়েবল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এক্স্যাক্ট যে ডেটা নিয়ার টু সেই ভ্যালু কিন্তু আমরা পেতে পারি। দ্যাট মিন্স ডেটা অ্যানালিসিস করতে যাতে ডেটার মধ্যে কোনো অ্যানোমালি না থাকে, কোনো এরর না থাকে, সেটাকে কিন্তু ডিটেক্ট করতে হেল্প করা হয়। আর হচ্ছে যেটা মেন থিংস, দ্য মেন ওয়ার্ড অফ দিস পয়েন্ট, দ্যাট ইজ অটোমেশন। অটোমেশনে কিন্তু হেল্প করছে। আর যখনই কোনো জায়গায় একটা ইন্টেলিজেন্স চলে আসছে, তার মানে সেখানে থাকছে হচ্ছে একটা এজেন্ট। সেই এজেন্ট কিন্তু সেই ইন্টেলিজেন্সকে আরও বেশি প্র্যাকটিক্যালাইজেশন করার জন্য হেল্প করছে। ব্লকচেন ডিজাইন মেনলি করে হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করে, এনশিওর দ্য সিকিউরিটি। আর কি, যে ট্রানজ্যাকশানটা হচ্ছে সেটা যেরকম ট্রানজ্যাকশানই হোক না কেন, তার মধ্যে কিন্তু যেটা যেন অনেক বেশি ট্রান্সপারেন্ট হয়, সেই জিনিসটা কিন্তু ব্লকচেন দেখায়। এর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি অ্যান্ড প্রিভেসি পলিসি। এজ এআই অ্যালগোরিদম হচ্ছে অনেকটা এজ কম্পিউটিংয়ের মতোই, বাট ডিফারেন্স বিটুইন এই এজ কম্পিউটিং অ্যান্ড এজ এআই সেটা হচ্ছে যে যদি কোনো ক্রুশিয়াল ডেটা বা কোনো ডেটা যেটা অলরেডি সেন্ট্রালাইজড হয়েছে, বাট সেটা যদি অনেক বেশি ক্রুশিয়াল হয়, সেই ক্রুশিয়াল ডেটাকে উইদাউট অ্যানোমালি কিন্তু অটোমেটিক ওয়েতে সেটাকে ট্রান্সফার করতে হেল্প করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি, যেটা আরেকটা মেন পয়েন্ট। সাইবার সিকিউরিটি বলতে আমরা জানি যে যখন কোনো ওয়েবসাইটকে নিয়ে কাজ করা হচ্ছে, তার মধ্যে কি থাকে, সিকিউরিটি বা স্ট্যান্ডার্ডাইজেশন মেনটেন করা হয়। তো যখন আমরা কোনো আইওটি ডিভাইস বানাচ্ছি, অবভিয়াসলি তার একটা কি থাকে, প্রোটোটাইপিং থাকে। আজকে যে কোনো প্রোটোটাইপিংই যদি তৈরি করা হয় আইওটি ডিভাইসের, ফার্স্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে যখন আমরা কানেক্ট করব টুয়ার্ডস দ্য নেটওয়ার্ক অফ দ্য ডিভাইস, তার মধ্যে যেন সিকিউরিটি থাকে। সেই সাইবার সিকিউরিটি প্রোটেক্ট করে দ্য পোটেনশিয়াল অফ দ্য ডিভাইসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পোটেনশিয়াল অফ দ্য ড্রাইভার্স প্ল্যাটফর্ম। সাস্টেনেবিলিটি অ্যান্ড হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি, যে কোনো আইওটি বা যে কোনো রকম ডিভাইসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করি, তার সাস্টেনেবিলিটি অ্যান্ড এনার্জি এফিসিয়েন্সি কিন্তু থাকা দরকার, কারণ পাওয়ার অপটিমাইজেশন ইজ আ মেন থিং ফর আইওটি ডিভাইস। আর যখন কোনো আইওটি ডিভাইস তৈরি করা হচ্ছে, সেই আইওটি ডিভাইসকে যদি রিসাইক্লিং না করা হয় তাহলে তৈরি হবে হচ্ছে ওয়েস্ট, যেটা অবভিয়াসলি আমাদের এনভায়রনমেন্টের জন্যও কিন্তু খারাপ। অগমেন্টিং রিয়েলিটি, AR অ্যান্ড VR ভার্চুয়াল রিয়েলিটি। AR অ্যান্ড VR টেকনোলজি এনহ্যান্স করে ইউজার এক্সপেরিয়েন্স অ্যান্ড ইন্টারাকশন অফ দ্য আইওটি অ্যাপ্লিকেশনস অ্যাজ ওয়েল অ্যাজ আইওটি ডিভাইস, যেটা
রিমোট অ্যাক্সেস, ট্রেনিং, ইন্ডাস্ট্রি পারপাস যে সমস্ত ডিভাইসগুলো তৈরি করা হয় সেই দিকে কিন্তু এই অগমেন্টেশন মানে এআর অ্যান্ড ভিআর কিন্তু হেল্প করে। যখন আমরা এই ধরনের কোশ্চেন্সগুলোকে সলভ করব যে এক্সপ্লেন দ্য ভেরিয়াস ট্রেন্ডস, এই ট্রেন্ডসের মধ্যে কিন্তু এই পয়েন্টগুলো ছাড়াও আরও বেশ কিছু পয়েন্ট অ্যাড করা যেতে পারে। যেমন আমরা এখানে এআইএমএল এর কথা বলেছি, এআইএমএল এর মধ্যেই থাকে হচ্ছে কি এএনএন, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ককে দিয়েও কিন্তু আমরা এই ধরনের আইওটি ডিভাইসকে আরও অনেক বেশি ভার্সাটাইল করতে পারি। নেক্সট কোশ্চেন, এক্সপ্লেন দ্য ফাংশনাল লেয়ার অ্যান্ড ক্যাপাবিলিটিস অফ আইওটি সলিউশন উইথ দ্য নেট ডায়াগ্রাম। এখানে যে ডায়াগ্রামটা দেওয়া আছে বেশ কিছু লেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। পারসেপশন লেয়ার আছে, নেক্সট নেটওয়ার্ক লেয়ার, মিডলওয়্যার লেয়ার আছে, বিজনেস লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার। তাহলে এই যে 5 লেয়ার আর্কিটেকচার সেটা কিভাবে কাজ করে। পারসেপশন লেয়ার যেটা আইওটি আর্কিটেকচারের মধ্যে থাকে, যেখানে নাম্বার অফ সেন্সর বা অ্যাকচুয়েটার যেগুলো একসাথে গ্যাদার করা হয় মানে রাখা হয়, তার থেকে আমরা ভেরিয়েবল যে ইনফরমেশনসগুলো পাচ্ছি, লাইক টেম্পারেচার সেন্সর টেম্পারেচারকে মনিটর করতে হেল্প করবে, ময়েশ্চার সেন্সর ময়েশ্চারকে মনিটর করতে হেল্প করবে, তার রেসপেক্টিভ আমাদের বেশ কিছু ডেটা প্রোভাইড করবে। এবার সেই ডেটাগুলো কী হবে, সেই ডেটাগুলো কিন্তু ইউজারের জন্য হবে হচ্ছে ভ্যালুয়েবল ডেটা। নেটওয়ার্ক লেয়ার, এই নেমটা থেকেই বোঝা যাচ্ছে যে এটা কি, এই নেটওয়ার্ক লেয়ার কিন্তু মিডওয়্যার লেয়ার আর হচ্ছে পারসেপশন লেয়ারের ঠিক মিডে থাকবে। তাহলে নেটওয়ার্ক লেয়ার কিন্তু ডেটা অ্যাক্সেস করতে হেল্প করবে। যে টেকনোলজিগুলো ইউজ করে নেটওয়ার্ক লেয়ার কাজ করে তার মধ্যে 3G, 4G, UTMS, ওয়াইফাই, ইনফ্রারেড এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু কাজ করে। এটাকে আরেকটা ওয়েতে আমরা বলতে পারি, নেটওয়ার্ক লেয়ার না বলেও আমরা কিন্তু এটাকে কমিউনিকেশন লেয়ারও বলতে পারি, কজ এটা কমিউনিকেট করে বিটুইন দ্য 2 লেয়ার্স অফ পারসেপশন অ্যান্ড মিডওয়্যার লেয়ার্স। আর অবভিয়াসলি যে ডেটাটা ট্রান্সফার হচ্ছে সেটা হবে কনফিডেন্সিয়াল, তার মানে সেখানে এনক্রিপ্টেড হতে হবে ডেটা, অথেন্টিকেশন থাকবে। মিডওয়্যার লেয়ার যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার লাইক স্টোরেজ, কম্পিউটিং, এছাড়াও যে সমস্ত অ্যাকশনসগুলো নিয়ে কাজ করা হয়েছে সেই অ্যাকশনস ক্যাপাবিলিটি যেন থাকে, তার মধ্যে যে সেট অফ ডেটাকে ট্রান্সফার করা হচ্ছে সেই ডেটাগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটাও কিন্তু চেক করে এই লেয়ারে। অ্যাপ্লিকেশন লেয়ার অবভিয়াসলি ম্যানেজ করে অল দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, যাতে মেল সেন্ড হচ্ছে, তারপরে তার রেসপেক্টিভ অ্যাক্টিভিটি কোনো অ্যালার্ম আসছে, সিকিউরিটি সিস্টেমকে চেক করা, টার্ন অফ টার্ন ডাউন এইগুলোকে চেক করে কিন্তু চলে। বিজনেস লেয়ার কি, বিজনেস লেয়ার কিন্তু ডাজ নট ডিপেন্ড অন দ্য সাকসেস অফ দ্য আদার টেকনোলজিস, যেখানে কি করছে ডেলিভার করা হচ্ছে বেশ কিছু ইনফরমেশনকে টুয়ার্ডস দ্য কাস্টমার্স। আর এই লেয়ার্সগুলোর যে টাস্কগুলো থাকে, ধরো আমি যদি বলি যে একটা অ্যাপ্লিকেশন লেয়ার যে অ্যাপ্লিকেশন প্রোভাইড করছে, সেই অ্যাপ্লিকেশানসগুলো যে প্রোভাইড করছে সেই প্রোভাইড করা অ্যাপ্লিকেশানসগুলোকে যেন পরপর একটা সিকোয়েন্সিয়াল ওয়েতে বা ম্যানারে, যেমন ফ্লো চার্ট হতে পারে, ব্লক ডায়াগ্রাম হতে পারে, সেইভাবে কিন্তু সেই রেজাল্টগুলোকে অ্যানালিসিস করে অ্যান্ড তার ইমপ্রুভমেন্ট প্রোভাইড করে। তাহলে এই গেল হচ্ছে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 9 বলছে কি, এক্সপ্লেন দ্য ইনফরমেশন ড্রিভেন ভ্যালু চেঞ্জ ফর আইওটি উইথ নেট ডায়াগ্রাম। আগে ফার্স্ট ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামের মধ্যে আমরা বেশ কিছু কিন্তু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। সে এই ডায়াগ্রামটার মধ্যে যে কটা পয়েন্ট রয়েছে সে প্রত্যেকটা পয়েন্টকে আমরা জানব। তো ফার্স্ট যখন আইওটির ক্ষেত্রে বলছি, আমি একটু আগে ব্লক চেনের কথা বললাম, ব্লক চেনের যেরকম কাজ থাকে ঠিক আছে, সেই রকমই কিন্তু ড্রিভেন ভ্যালু চেন যেটা কি করে, যেটা কিন্তু ডেটা ফ্লোকে কী করে, ডেটা ফ্লোকে রেগুলেট করে উইদিন দ্য কানেক্টিভ ডিভাইসকে। ডেটা অ্যাকুইজিশন যেটা কি, যেটা হচ্ছে যে ডেটা কালেক্ট করা হচ্ছে, আইওটি ডিভাইস কী করছে, একটা বললাম এক্ষুনি যে আমার পারসেপশন লেয়ার থাকে, পারসেপশন লেয়ারে যে সমস্ত সেন্সর অ্যাকচুয়েটার্সগুলো থাকে তারা কিন্তু যে ডেটাগুলোকে বা রিডিংগুলোকে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো সেই ডেটা অ্যাকুইজিশন কিন্তু সেই পজিশনেই কাজ করছে, যেটা কিছু গ্যাদার করছে ইনফরমেশনসকে ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। নেক্সট হচ্ছে ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন কি, যে ডেটাগুলো আমরা পেলাম, যে ডেটাগুলো আমরা গ্যাদার করলাম, সেবার সেটাকে ট্রান্সমিট করতে হবে টুয়ার্ডস দ্য
টুয়ার্ডস দ্য কাস্টমার অর টুয়ার্ডস দ্য রিসিভার, তা সেটা কীভাবে করবে, ট্রান্সমিট করবে থ্রু দ্য সেন্ট্রাল চ্যানেল অর সেন্ট্রাল লোকেশন। ডেটা প্রসেসিং এক্স্যাক্ট মিনিংয়ে কোন সাইডে কোন পজিশনে ডেটাকে ট্রান্সফার করবে সেই জিনিসটাকে আগে ফার্স্টে চেক করে বেশ কিছু অ্যালগরিদমের মধ্যে অ্যাপ্লাই করে সেটাকে প্রসেস করা হয়। ডেটা অ্যানালিসিস, যখন ডেটা প্রসেস হয়ে গেল তারপর সেই ডেটাগুলোকে একটা স্টেজে যখন পাওয়া যায় সেটাকে মাইনিং করা হয়, যেটাকে বলে ডেটা মাইনিং। যেখান থেকে প্যাটার্ন রেকগনাইজ করা হয়, প্রিডিটেকশন অ্যানালিসিস করা হয়, করে কিন্তু সেখানে ডেটা অ্যানালিসিস করে এবং সেই ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য হতে পারে গ্রাফিক্যাল মেথডে বা কোনো চার্ট ফর্মে কিন্তু সেটাকে রাখা হয়। ডিসিশন মেকিং অ্যান্ড অ্যাকশন, এই সমস্ত ডেটাগুলো আফটার অ্যানালিসিস অ্যান্ড ভিজুয়ালাইজেশন তারপরে আসা হচ্ছে ডিসিশন মেকিং, যেখানে অপটিমাইজেশন করা হয়, এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট করা হয়, কারেকশন করা হয় যদি কোনো এরর থাকে সেগুলোর। অবভিয়াসলি সেখানে কোন অ্যালগরিদম ইউজ করা হবে, এআই অ্যালগরিদম। ফিডব্যাক লুপ, যেটা ইনসাইড অফ দ্য ডিসিশন মেকিংয়ে থাকে, ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে যে সমস্ত ডেটাগুলো পাওয়া গেছে সেই ডেটাগুলোকে সেকেন্ড টাইম চেক করার জন্য কিন্তু ফিডব্যাক লুপ মনিটর করে, অ্যান্ড যাতে ফার্দার আমার কাছে যে ওভারঅল পারফরমেন্স চেক করার জন্য ফার্দার আমার কাছে যেন সেমভাবে সেই ডেটাগুলো সেই এফিশিয়েন্ট ওয়েতে ফিরে আসতে পারে, সেই জন্যই কিন্তু ইনপুট অ্যান্ড আউটপুটের মধ্যে একটা রেজাল্টকে চেকিংয়ের জন্য লুপিং ইউজ করা হয়। এক্সপ্লেন দ্য জেনারিক M2M সিস্টেম সলিউশন উইথ নেট ডায়াগ্রাম। M2M যেটা হচ্ছে মেশিন টু মেশিন কানেকশন। মেশিন টু মেশিন অ্যাটাচমেন্ট যদি আমি বলি সেটা হচ্ছে কীরকম, সেটা সেন্সিং হতে পারে, অ্যাকচুয়েশন হতে পারে, সেটা দুটো মেশিনের রেসপেক্টিভ হবে। একটা ডিভাইস আরেকটা ডিভাইসের মধ্যে কেমনভাবে তারা নিজের ডেটাকে ট্রান্সমিট করতে পারে বা কেমনভাবে তারা নিজেদের হাই এন্ড কমপ্লেক্সিটি উইথ আ রেঞ্জ সেই জিনিসগুলোকে ট্রান্সফার করাতে পারে। ফার্স্ট যদি জানি সেটা হচ্ছে কি নেটওয়ার্ক কোনো রিমোট কানেক্টিভিটিতে যদি থাকে M2M ডিভাইস, তাদের মধ্যে কানেকশন প্রোভাইড করে যে ধরনের ডিফারেন্ট নেটওয়ার্ক টাইপস ইউজ করে যেমন হচ্ছে ওয়্যানস, ল্যান্স, এইগুলো দিয়ে কিন্তু কানেকশন প্রোভাইড করা হয়। M2M সার্ভিস এনেবলমেন্ট, সেটা হচ্ছে কি যে জেনারেশনের মধ্যে কাজ হচ্ছে সেই কনসেপ্টটাকে ফার্স্ট আগে জানতে হবে, তারপর সেই যে কম্পোনেন্টসগুলো নিয়ে সেখানে কাজ হচ্ছে সেইগুলোর জেনারিক ফাংশন যাতে সেটা কমন অ্যাক্সেসে থাকে, যাতে সবাই সেটা ইউজ করতে পারে প্রিলিমিনারি স্টেজে, সেটা কিন্তু M2M সার্ভিস এনেবলমেন্টে হবে। M2M অ্যাপ্লিকেশন কি? অবভিয়াসলি M2M অ্যাপ্লিকেশন হচ্ছে কি সলিউশন অ্যান্ড রিয়েলাইজেশন অফ দ্য স্পেসিফিক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল প্রসেস, যেটা ইন্টিগ্রেট করবে টোটাল বা ওভারঅল প্রসেসকে, আর সেটা যেন এনক্রিপ্টেড থাকে, অবভিয়াসলি সেখানে সিকিউরিটি প্রোভাইড করবে। M2M এর যদি ডায়াগ্রামটা দেখা হয়, এখানে থাকে অ্যাসেট, তারপরে সেটা সেন্সিং অ্যান্ড অ্যাকচুয়েশনস করে M2M ডিভাইসের সাথে কানেক্ট করা হচ্ছে। তার কারণ অ্যাসেট বলতে সেই আমি যদি বলি পারসেপশন লেয়ারের কথা, সেই জায়গাটা যেখানে সেন্সার অ্যান্ড অ্যাকচুয়েটার সেন্সিং আর অ্যাকচুয়েটিং করে কিন্তু আমাকে ডেটাগুলো গ্যাদার করাচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে। সেবার M2M ডিভাইস নেটওয়ার্ক দিয়ে কানেক্ট হচ্ছে, নিয়ে সার্ভিস এনাবেলিং এক্ষুনি বললাম, যেটা কি করবে, যেটা হচ্ছে জেনারিক ফাংশনালিটিটা চেক করবে ওভারঅল দ্য ডিভাইস। নেক্সট অ্যাপ্লিকেশন কী করছে, অ্যাপ্লিকেশন কিন্তু কন্ট্রোল অ্যান্ড মনিটরিং প্রসেস যাতে হাই স্পেসিফিক ভ্যালু দেয় সেই দিকে খেয়াল রাখছে অ্যান্ড সিকিউরিটি প্রোভাইড করছে। যেটা আমাদের লাস্ট কোশ্চেন, এক্সপ্লেন ETSI M2M সার্ভিস ক্যাপাবিলিটিস ইন ডিটেল উইথ নেট ডায়াগ্রাম। আচ্ছা, M2M যদি কানেক্টিভিটির কথা বলি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার যখন আমরা M2M এর নেট ডায়াগ্রামের রেসপেক্টিভ আমরা ETSI এর কথা বলছি, তার মধ্যে যদি ডায়াগ্রামটাকে দেখা হয়, এখানে কিন্তু ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডোমেন। সেই অ্যাপ্লিকেশন ডোমেন থেকে আসছে হচ্ছে সার্ভিস ক্যাপাবিলিটি, ETSI M2M সার্ভিস ক্যাপাবিলিটি, যেটা
কিন্তু নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে, তার মানে এই পোর্শনটা আমি নেটওয়ার্ক ডোমেনের মধ্যে ফেলতে পারি। নেক্সট চলে যায় হচ্ছে গেটওয়ে অ্যান্ড ডিভাইস ডোমেন। এটাই হচ্ছে কিন্তু আমাদের সার্ভার। নেটওয়ার্ক অ্যান্ড ডোমেন যেটা, নেটওয়ার্ক ডোমেন যেটা, সেটা হচ্ছে আমাদের সার্ভার। আর গেটওয়ে কোনটা? গেটওয়ে বলতে M2M গেটওয়ে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আমাদের গেটওয়ে ডিভাইসের মধ্যে পড়ে। নেক্সট ডিভাইস ডোমেন যদি আসি, ডিভাইস ডোমেন বলতে তার মধ্যে থাকবে হচ্ছে এরিয়া নেটওয়ার্ক, M2M ডিভাইস, তার সাথে M2M রিলেটেড অ্যাপ্লিকেশন, M2M ACS, আর যে আলাদা যে অ্যাপ্লিকেশনসগুলো থাকবে SCS-এর সেগুলো হয়ে যায় হচ্ছে ডিভাইস ডোমেনের মধ্যে। তাহলে এর কাজটা কীভাবে বলবো? যখন আমরা দুটো ডিভাইসের মধ্যে কানেকশন তৈরি করছি, তার মানে কি? তার মানে একটা অ্যাক্সেস সেখানে থাকতে হবে। তার মানে সেই অ্যাক্সেস নেটওয়ার্কটা কী হবে? যখন ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেট করা হচ্ছে, কী করে? গেটওয়ে বা রাউটার, যেটার কাজ হচ্ছে যে আমার কোনো একটা ডিভাইস চাইছে হচ্ছে আরেকটা ডিভাইসের সাথে কানেকশান তৈরি করতে। এবার এই কানেকশান তৈরি করে চাইছে ডেটা ট্রান্সফার করতে। এবার ডেটা ট্রান্সফার হতে পারে অনেক রকম ওয়েতে। এই যে অনেক রকম ওয়েতে যখন ডেটাটা ট্রান্সফার করা হয়, রাউটার একটা রুট প্রোভাইড করে। সেই রুট ম্যাপ দেখে কিন্তু ডেটা প্যাকেজগুলো ট্রান্সফার হয় শর্টেস্ট অ্যালগোরিদম বা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম ফলো করে। তো সেখানে যখন প্রত্যেকটা নোডের রেসপেক্টিভ ডেটাগুলোকে ট্রান্সফার করা হয়, তখন চেক করা হয় যে কোন পোর্শনে ট্রাফিক কম আছে। হতে পারে যে একটা নেটওয়ার্কের মধ্যে দুটো যে ডিভাইস রয়েছে তারা কানেক্টেড রয়েছে, তাদের মধ্যে যখন ডেটা ট্রান্সফার করা হচ্ছে, ধরে নিচ্ছি একটা মেশিন টু আনাদার মেশিন ডেটা ট্রান্সফারের নাম্বার অফ রুট হচ্ছে 4। এবার 3টে রুটে যদি ট্রাফিক দিয়ে বিজি থাকে, তার মানে কিন্তু 4th রুটকে ফলো করতে হবে ফর দ্য ট্রান্সফার অফ দ্য ডেটা। এটা গেল কি? এটা গেল হচ্ছে ফর দ্য কনসেপচুয়াল সেপারেশন। নেক্সট হচ্ছে যে যখন M2M সিনারিওর কথা বলছি, একটা ডিভাইস, ঠিক আছে, যখন কানেক্টেড থাকছে, তার একটা IoT ডিভাইস, তার মধ্যে কি বলেছি? সেন্সার থাকবে। তাহলে একটা সেন্সার কি করছে? সেন্স করছে কাকে? যে কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে সমস্ত প্যারামিটার্সগুলো রয়েছে তাকে সেন্স করছে। এবার সেই ডেটাটাকে একটা জায়গায় গ্যাদার করছে। এবার সেই ডেটাগুলোকে মাইনিং করার পরে কি করা হচ্ছে? ট্রান্সফার করা হচ্ছে। এবার যখন ডিরেক্ট কানেকশান হয়েছে নেটওয়ার্ক ডোমেনের, অ্যাপ্লিকেশান লেয়ার কি করে? অ্যাপ্লিকেশান লেয়ার অলরেডি কিন্তু ডেটা গ্যাদার করে সেগুলোকে মাইনিং করেছে। এবার হচ্ছে গেটওয়ে পোর্শনে যখন এলাম, সেখানে ডিরেক্ট কানেকশনের কথায় আসি, যে কিন্তু কাজ করছে কি? রেজিস্ট্রেশন, অথেন্টিকেশন আর কি অথরাইজেশন পারপাসে কিন্তু হেল্প করছে কাকে? এই M2M ডিভাইসগুলো, যাতে অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করতে পারে উইদিন দ্য নেটওয়ার্ক ডোমেন। যাতে একের বেশি যদি M2M গেটওয়ে থাকে, তারা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফিজিক্যাল লেয়ারের সাথে কানেক্টেড থাকছে, যাতে সেই ফিজিক্যাল লেয়ারের মধ্যে ডেটা অ্যাক্সেস করা যায়। IoT আর্কিটেকচার আমরা দেখেছি, সেখানে কিন্তু IoT আর্কিটেকচারের মধ্যে অনেক কটা লেয়ারের আমরা কনসেপ্ট পেয়েছি। ডোমেন, যখন আমরা এক একটা ডোমেনকে নিয়ে কাজ করছি, যেমন নেটওয়ার্ক ডোমেনকে নিয়ে কাজ করছি, সেই নেটওয়ার্ক ডোমেন কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক টেকনোলজি ইউজ করে অ্যাক্সেস করতে পারে সেই ডেটাকে। নেটওয়ার্ক ডোমেন অথেন্টিকেশন, অথরাইজেশন, ম্যানেজিং পারপাস ছাড়াও প্রভিশনিংও কিন্তু প্রোভাইড করে। মাল্টিপল গেটওয়ে দিয়ে কিন্তু কানেকশান থাকতে পারে, আর অবভিয়াসলি মাল্টিপল নেটওয়ার্ক দিয়েও কানেকশান থাকতে পারে। তো যে নেটওয়ার্কগুলো নিয়ে কাজ করা হয়, অবভিয়াসলি LAN, WAN, PAN, আর তাছাড়াও কিছু ওয়্যারলেস কানেকশানস থাকে IEEE স্ট্যান্ডার্ডের, IEEE 802.15.1, IEEE 802.15.2 or 4, ZigBee থাকে, কোড থাকে, রোল থাকে, KNX থাকে, যেটা ওয়্যারও হতে পারে বা ওয়্যারলেসও হতে পারে। এবার যখন আমরা নেটওয়ার্ক ডোমেন হয়ে গেল, এবার নেটওয়ার্ক ডোমেনের পরে আমাদের কোন ডোমেন আসছে? নেটওয়ার্ক ডোমেনের পরে থাকে হচ্ছে আমাদের ডিভাইস ডোমেন। ইন্টারকানেকশন যখন হচ্ছে একটা নেটওয়ার্ক টু অ্যানাদার, ওয়ান ডিভাইস টু অ্যানাদার ডিভাইস উইদিন দ্য নেটওয়ার্ক, সেখানে ডেটা রোমিংয়েরও কিন্তু একটা কনসেপ্ট থাকে। কিছু ইন্টারফেসকে সেট করা হয়, সেইগুলোকে কিন্তু মনিটর করা হয়, তারপর সেটাকে সিকোয়েন্সিয়ালি ট্রান্সফার করা হয়।
তো আমরা যখন কোনো একটা M2M ডিভাইস দেখি তার মধ্যে থাকে হচ্ছে কোর ডিভাইস আর কোর পোর্শন কোনটা, সেটা হচ্ছে আমাদের যে ইউটিএস আছে, ইউজার পোর্শনের পরে থাকে হচ্ছে যে অ্যাপ্লিকেশান, তারপরে থাকে হচ্ছে কোর যে পোর্শনটা। এই যে কোর নেটওয়ার্ক বা কোর পোর্শনের কথা বলছি, তারা কিন্তু ফল্ট ম্যানেজমেন্টে হেল্প করে। আজকে আমি যদি কোনো একটা ডেটাকে ট্রান্সফার করতে চাই, আজকে যদি ইউডিপির কথা ধরি, ইউডিপির ক্ষেত্রে আমরা দেখতে পারি কি হেডার চেকসাম থাকে। হেডার চেকসাম কী করছে? হেডার চেকসাম আমাদের হেল্প করছে যে আমার যদি কোনো এরর থাকে সেটাকে ডিটেক্ট করতে। তো সেরকমই কোর নেটওয়ার্কের মধ্যে ওরা ফল্ট ম্যানেজমেন্টের কাজ করে, যদি কোনো এরর থাকে যেটা ট্রান্সফার করেছি, সেই ট্রান্সফার ডেটা অ্যান্ড রিসিভার যেটা রিসিভ করেছে তার মধ্যে যাতে কোনো রকম মিসম্যাচ না থাকে, সেই জন্য কিন্তু এখানে ফল্ট ম্যানেজমেন্ট অর এরর চেকিং হয়। লাস্ট, অথেন্টিকেশন সার্ভার, যেটা কিন্তু সেফ এক্সিকিউশনের জন্য হেল্প করে। বেশ কিছু রুট কি থাকে সেগুলোকে স্টোর করা হয় যাতে সে তার রেসপেক্টিভ চেক করে দেখা যায় যে M2M যে নোটসগুলো রয়েছে অ্যান্ড তার রেসপেক্টিভ যে অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে তারা আদৌ সেই পাথটা ফলো করতে পারছে কি না, সেইভাবে কিন্তু সার্ভিস ক্যাপাসিটি অ্যাচিভ করা হয়। তাহলে এই যে টোটাল আমরা যেটা পড়লাম, আগের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো সলভ করলাম, এই কোশ্চেন্সগুলো কিন্তু এবারের জন্য ভালো করে পড়তে হবে। আমি অলরেডি এটা তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দিয়েছি, ভালো করে দেখবে যে যেগুলো বললাম সেই জায়গাগুলোকে তোমরা গ্র্যাব করতে পারছো কি না। मूवी लवर्स ब्लॉकबस्टर फ्राइडेज का वेट कर रहे हैं?